গত আকাশ। গত 19 তারিখ সকাল 11টা 11:30টার দিকে আমাদের থানার টিমের কাছে ফোন আসে, ডিউটি অফিসার কাছে এরকম একটা অজ্ঞাত লাশ পাওয়া গেছে মাতবরচর ইউনিয়নের বাখেরের কান্দি গ্রামের। তো এরপরে আমাদের মোবাইল টিম ওইখানে রেসপন্স করে যায়। তারা ওই লাশটা দেখতে পায় এবং লাশটা রিকভারি করে নিয়ে আসা যায়। এটা একটা অজ্ঞাত নারীর লাশ ছিল, আনুমানিক বয়স 20 থেকে 25 বছর হবে। পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না, পরবর্তীতে আমরা তার পরিচয় শনাক্ত করি। পরিচয় শনাক্ত করার পরে সেটা নাটোরে তার বাড়ি খুঁজে পাই, স্থায়ী ঠিকানা। পরবর্তীতে ওই ঠিকানায় যোগাযোগ করে তার বাবা মার সাথে যোগাযোগ করা হয়। যোগাযোগ করার পর বলে যে তার মেয়েকে মাদারীপুর সদরের জৈনেক শাহাবুদ্দিনের সাথে বিয়ে দেওয়া হয়েছে 2-3 বছর আগে, সেইখানে সে আছে। পরবর্তীতে আমরা হচ্ছে যে শাহাবুদ্দিনের খোঁজ করে আমরা পাই যে সে জেলখানায় আটক আছে। তো এরপরে হচ্ছে যে আমরা এটা র্যাব, পুলিশ, শিবচর থানা, আমরা এটা নিয়ে কাজ শুরু করি, এই ক্লুলেস মার্ডার নিয়ে। পরবর্তীতে পুলিশ র্যাব যৌথভাবে আমরা আইডেন্টিফাই করি এই জৈনেক ফারুক। তার বাড়ির পাশেই 300 মিটার দূরে লাশ পাওয়া যায়। সে এই ঘটনার সাথে জড়িত সম্পৃক্ততা কিছুটা পাওয়া যায়। সে তার ফোন দিয়ে ওই মেয়ে যেদিন নিখোঁজ হয় ওই দিন রাত 8টায় সর্বশেষ তার মার সাথে কথা বলছে যে আমি অমুকের সাথে আছি। তো এই ক্লু নিয়ে আমরা র্যাব, পুলিশ সবাই যৌথভাবে কাজ শুরু করি। পরবর্তীতে এই ফারুককে আমরা গ্রেপ্তার করি হচ্ছে রাজৌর থানা এলাকা থেকে। তারপরে হচ্ছে যে তাকে পুলিশ র্যাব আমরা যৌথ জিজ্ঞাসাবাদে সে তথ্য দেয় যে সেই এই হত্যাকাণ্ড সংগঠন করছে এবং তার যে 1 বছরের সাথে বাচ্চা ছিল সেই বাচ্চাকে এই নদীতে ফেলছে। তো আমরা সেই বাচ্চা রিকভারির জন্য পুলিশ র্যাব যৌথভাবে আমরা এখানে আসি, ফায়ার সার্ভিস আছে, ওনারাও আসছে। কিন্তু এটা যেহেতু 2 দিন আগে, তো এইখানে আমরা বাচ্চাটার লাশ খুঁজে পাই নাই। তো পরবর্তীতে আমরা এই নদীতে কোথাও বাচ্চার লাশ খুঁজে পাইলে আমরা এটার পরবর্তীতে ডিএনএ টেস্ট করে পরিচয় শনাক্ত করব। সন্দেহ করতেছি যে যেটা এখানে মেবি তাকে তার বাসায় নিয়ে ধর্ষণের করছে কিংবা করার চেষ্টা করছে। আমরা প্রাথমিকভাবে এখনো রিপোর্টটা আসে নাই ধর্ষণ হয়েছে কিনা। তো প্রাথমিকভাবে আলামত দেখে আমাদের মনে হচ্ছে সে ধর্ষণ হয়েছে। ধর্ষণ হওয়ার পরে এটা সে এই কে ধামাচাপা দেওয়ার জন্য তাকে হত্যা করছে, আর তার সাথে যে 1 বছরের বাচ্চা ছিল ওকেও হত্যা করে এই নদীতে ফেলে দিছে। আর যেহেতু ওটা ডেড বডি অনেক বড় ছিল, ওটা আর ক্যারি করতে পারে না, ওটা বাড়ির পাশে ফেলে দিছে। যদি আরো কারো সম্পৃক্ততা পাই, আমরা প্রাথমিকভাবে সন্দেহ করতেছি আরো 2-1 জন থাকলেও থাকতে পারে। তো আমরা যদি সম্পৃক্ত থাকে, আমাদের অভিযান অব্যাহত আছে র্যাব, পুলিশের। আমরা পরবর্তীতে সম্পৃক্ত পাইলে আমরা আরো গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।